সকালবেলা এত রোদ, আর এই রোদে খেলে এসে সকাল সকাল ছাদে এসেছি, কারণ এই গাছগুলো সারাদিন রোদ খায়। খাটা পোড়া রোদে, তার জন্য এই সাইডের যে গাছগুলো ছিল ওগুলোকে সরিয়ে দিয়ে এইদিকে করে দিলাম, যাতে এগুলো রোদ না খায়। সব কাজবাজ কমপ্লিট করে এসে জাস্ট নিচে বসেছি আর একটি আপেল খাচ্ছি। হঠাৎ করে দাদা এসেছে। হ্যাঁ, আমাদের ঘরেতে প্রায় সেই দুখানা টেবিল ফ্যান রয়েছে, এগুলো সব খারাপ হয়ে পড়েছিল, এগুলো ঠিক করছিল। আর আমি এই রোদের মধ্যে আবার বেরিয়েছি, কারণ এই প্লাগ এগুলো সব নিয়ে আসতে হবে বলে। দাদা সব কাজবাজ এখানে তো কমপ্লিট করেই দিয়েছিল। আমি ভাবলাম বসে থেকে তো আর লাভ নেই, এবারে যাই গিয়ে রান্নাবাড়িটা করতে হবে। এই কাজগুলো সব দেখে পরিষ্কার করে রান্নাবাড়ি করতে চাই। আর আজকে করছিলাম ভাত, আলু ভেন্ডির তরকারি, তার সাথে বেগুন ভাজা। আলু ভেন্ডির তরকারিটা তো হয়েছে খুব সুন্দর, আর খেতেও খুব সুন্দর। পেট পুজোটা না খুব দরকারি জিনিস। আর এগুলো কমপ্লিট করে তারপর গেছিলাম খেলতে। রোজ তো তোমাদেরকে আম দেখাই, কিন্তু আমটা কিভাবে পারি সেটা দেখাই না। এই যে এখানে সব বল ছুড়ে ছুড়ে সানসেটটা কি সুন্দর না লাগছে, এটা দেখে তারপরে বাড়ি চলে আসি। আর বাড়িতে এসে রোজকার যে কাজ, গাছে জল দেওয়া, আর দিতে দিতে আজকে প্রায় সন্ধে হয়ে গেছে। আর এগুলো কমপ্লিট করে তারপর রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম রাসমণির মাঠে গিয়ে। আমি, বিশ্ব, রাম, তারপর নিলয়, আমরা সবাই মিলে বসে গল্প আড্ডা। আরেকজনও ছিল, সেটা হচ্ছে রোহিত। আর রোহিত আমাদের জন্য নিয়ে এসেছিল এই মুড়ি, চানাচুর, এই মাখা। আমরা ওখানে খাওয়া দাওয়া করে তারপর গল্প আড্ডা করে আবার বাড়ির দিকে রওনা হই। বাড়ি আসলাম, বাড়িতে ফিরেই আবার চিন্তা রাতের খাওয়া। আর রাতেও আজকে রুটি, টক দই ওসব বানিয়ে নিয়েছিলাম। আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে।